এখানে হিরক একদম রেডি হয়ে গেছে। আমরা অনেক দিন পর সাজুগুজু করে আজকে বেরোচ্ছি। গুড ইভিনিং আহি, টাটা করে দাও। ও অবাক চোখে দেখছে। হে কি হাসি, এত হাসি তোমার, এত হাসি, তুমি ঘুরু ঘুরু করতে যাবে? আমি এখানে সমস্ত জিনিস আগে থেকে বার করে নিয়ে এবার আস্তে আস্তে প্যাক করে নেব। হ্যালো সবাইকে, আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। আশা করবো তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর নিজেদের অনেক অনেক যত্ন নিচ্ছ। আর আজকে একটা দারুণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আহিকে আমরা 21 দিনের পর থেকেই বাইরে নিয়ে যাই, ট্রাভেল করি। তো আমি ওকে নিয়ে ট্রাভেল করলে কিছুই সেরকম প্রবলেম হয় না, কারণ কেউ বাইরে গেলেই ম্যাক্সিমাম টাইম ও ঘুমিয়ে পড়ে। আর কিছু কিছু জিনিস আমি দরকারি ক্যারি করি, যেগুলো আহির কাছে থাকলে সেগুলো চট করে কাজে এসে যায়, আর কোনো রকম প্রবলেম হয় না। তো এই ভিডিওতে আমি ওটাই শেয়ার করব যে নিউ বর্নদের যদি আমরা বাইরে নিয়ে যাই তাহলে কি কি জিনিস ক্যারি করতে হবে, কি কি জিনিস আমাদের ব্যাগে রাখতে হবে, তাহলে কোনো রকম প্রবলেম আমাদের হবে না। তো আশা করি এই ভিডিওটা তোমাদের একটু হলেও ইউজফুল হবে, যারা নতুন মম আছো বা যারা উড বি মম আছো। তো আশা করবো এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আই এখন ভীষণ বিজি, খুব বিজি এখন, নিজের খেলনা নিয়ে খেলছে এখন। সেই ফাঁকে আমি আহির আগে প্যাকগুলো করে নিই, যে বাইরে নিয়ে গেলে আহির জন্য কি কি জিনিস লাগবে। প্রথমে এরকম একটা ব্যাগ লাগবে, যেটা মানে আমি বাইরে নিয়ে গেলে এই ব্যাগটা আমার খুব কমফোর্টেবল হয়, জানো তো। মানে লাভের প্রতিটা জিনিস ভীষণ ভালো হয়, তার মধ্যে এই ব্যাগটার কোয়ালিটি ভীষণ ভালো। তো আমার কালারটাও বেশ ভালো লেগেছে, অন্যরকম একটু কালার, পিঙ্ক প্রচুর হয়ে যাচ্ছিল, তো ওই জন্য অন্যরকম একটা কালার নিলাম। আমি এখানে সমস্ত জিনিস আগে থেকে বার করে নিয়ে এবার আস্তে আস্তে প্যাক করে নেবো। আগে আমি অনেক জিনিস নিয়ে যেতাম, বাট আস্তে আস্তে আমি কমিয়ে দিয়েছি। সবসময় বাইরে নিয়ে গেলে এরকম একটা খেলনা নিয়ে রাখি, যাতে ও যখন একটু কান্নাকাটি করে ওকে এনগেজ রাখার জন্য। আর এই ব্যাগের সাথে এই সিটটা দেওয়া হয়েছিল, ওর ডাইপার চেঞ্জ সিট, যেটা গাড়ির মধ্যে বা কোথাও এটা দিয়ে ভালোভাবে আরামসে এটাকে পেতে তোমার এটা ওর ডাইপারটা চেঞ্জ হয়ে যাবে। আর আমি তবুও এরকম একটা সিট রেখে দিই। এই সিটগুলো একটু গরম হয়, মানে ঠান্ডাকালে একটু প্রবলেম হয় না, এটা একটু ঠান্ডা টাইপের, তো আমি দুটোই সাথে রেখে দিই। আর সাথে আমি এক্সট্রা একটা, যেহেতু শীতকাল, এক্সট্রা একটা সোয়েটারের সেট রেখে দিই, আর এক্সট্রা একটা রম্পারের সেট রাখি, যদি বমি টমি করে ফেলে, ভিজিয়ে ফেলে বা কিছু প্রবলেম হয়। আর এরকম সক্স রেখে দিই, তো সক্স অনেক সময় ভিজিয়ে টিজিয়ে ফেললো হয়তো, তো সেই জন্য একটা এক্সট্রা সক্স রাখি। এই সক্সগুলো ভীষণ কিউট হয়, ছোটো বাচ্চাদের সমস্ত জিনিসই এত কিউট হয় না। আর আমি একটা এরকম ওয়াইপস রেখে দিই, পটি যদি করে সেটাকে ক্লিন করার জন্য। আর রাখি এরকম ডাইপার, প্যাম্পার্সের আমি অ্যাক্টিভটা ব্যবহার করি, প্রথম থেকে ওই প্যাম্পার্সটাই ব্যবহার করছি। তো এটা অ্যাক্টিভ, এটা ভীষণ ভালো, মানে কোয়ালিটিটাও বেশ ভালো। আর আমি এরকম মাসলিন হ্যান্ডকি রাখি, এই রুমালগুলো না ভীষণ ভালো হয়, মানে তোমার বমি টমি করলো বা মুখটা দুধ খাওয়ার পর ক্লিন করার জন্য এরকম 2-3টে হ্যান্ডকি রেখে দিই। আর এটা হচ্ছে ওর গলায় দিয়ে দিই, এরকমভাবে এইরকমই এটা করার সিস্টেমই এরকমই করা আছে। আর আমি এরকম বক্স কিনেছি একটা, যেই বক্সটার মধ্যে তুমি ওর দুধ ক্যারি করতে পারো, খুব ভালো, এটা এয়ারটাইট বক্স, এটা অ্যামাজনে পাওয়া যাবে। আর ওর বাটাল এরকম ক্যারি করি, আর এই গরম জল, যেটা একদম মিক্সড করেই আমি নিয়ে যাই, যাতে কি চট করে খিদে পেলেও খেয়ে নিতে পারে। এখন প্লাস্টিক ক্যারি করি, যদি পটি টটি করে সেটাকে ফেলার জন্য, সবসময় প্লাস্টিক পাওয়া যায় না রাস্তাতে। তো এই হচ্ছে আমার জিনিসপত্র, যেগুলো মোটামুটি এই ব্যাগের মধ্যে প্রত্যেকটাতে এসে যাবে। এই ব্যাগটার মধ্যে আলাদা করে সব কম্পার্টমেন্ট করা আছে, এখানে বাটার রাখার জন্য, তারপর এই সাইডে তুমি টিস্যু রাখতে পারো, আর এই ভেতরেও তোমার সমস্ত আলাদা করে কম্পার্টমেন্ট করা আছে, এরকম আলাদা আলাদা জায়গা। তো জায়গাটা, জিনিসগুলো খুব বেশি অর্গানাইজ থাকে, এগুলো তো বেবি ব্যাগ হয়, তো বেবিদের জন্যই আলাদা করে বানানো হয়। এই জিনিসগুলোর মধ্যে যেই জিনিসগুলোর লিঙ্ক তোমাদের দরকার হবে আমায় বলো, আমি তোমাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখনো পর্যন্ত খেলেই যাচ্ছে বাবুমশাই। তুই গরু পছন্দ করিস? দেখো ব্যস্ত আছে, আমি সেই সময় ওদের প্যাকটা করে নিই তাড়াতাড়ি। আর এতগুলো জিনিস ছিল না, সব জিনিসগুলোই ব্যাগটার মধ্যে চলে এসেছে। আর ব্যাগটাতে এত জিনিস চলে আসে না, ব্যাগটাকে মাঝে মাঝে আমি বলি হাঙর মুখো ব্যাগ, মানে এই ব্যাগটার মধ্যে সমস্ত জিনিস চলে আসে, বাচ্চার যত জিনিসই হোক না কেন, এখনও পর্যন্ত এত জায়গা ফাঁকা। যদি তোমাদের এই ব্যাগটার লিঙ্ক প্রয়োজন হয় তাহলে আমি বলো, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সাথে করে আমি একটা ব্ল্যাঙ্কেট রাখছি, যদি ওর বেশি ঠান্ডা পায়, তো যেহেতু শীতকাল, একটা ছোটো মতো ব্ল্যাঙ্কেট রাখছি। আর এই রকম জিনিসগুলো না আমার কাছে অনেকগুলো আমি নিয়েছি, যেগুলোতে পুরোপুরি
র্যাপ করা যায় ওকে, শীতকালের জন্য না খুব ভালো এগুলো হয়। আমি অনেকগুলো কালারের নিয়েছি, এগুলো ভীষণ কাজে দিয়েছে আমার পুরো শীতকালটা। তো ঠিক এইরকমভাবে এটাকে নিয়ে এরকমভাবে এটাকে র্যাপ করে দেওয়া যায়, ঠিক এরকম টাইপের দেখতে, বেবি এরকম এর মধ্যে শুয়ে পড়বে, তো বেশ ভালো এটাতে। তো আমাদের আইসন এখন দুধ খাচ্ছেন, আর ওনার দুধ খাওয়া শেষ হলেই আমরা আজকে বের হব। আর আমি যখনই আইকে বাইরে নিয়ে যাই আমি চেষ্টা করি ওকে একদম ভরপেট খাইয়ে তারপর বাইরে নিয়ে যেতে, তাহলে কি গাড়িতে না ঘুমিয়ে পড়ে। আর গাড়ির মধ্যে যদি ওকে মানে খিদে পায় তখন ওকে ব্রেস্ট ফিডিং করিয়ে দিই আমি পেছনের সিটে বসে, তো সেটা খুব ভালো হয়, আর গাড়িতেও খুব ভালো ঘুমিয়ে পড়ে। আর যদি আমি না খাইয়ে ওকে নিয়ে যাই তাহলে বাইরে বেরোলেই ও কাঁদতে স্টার্ট করে দেয়, তো ওই জন্য ভরপেট একদম খাইয়ে নিয়ে তারপর যাই, তাই তো। চলো তাড়াতাড়ি খেয়ে নাও আই, আর বাইরে তাকিয়ে তাকিয়ে খেতে হবে না, চলো তাড়াতাড়ি খাও। জানলার দিকে তাকিয়ে তাকিয়ে খাই, ও ঘুরে ঘুরে দেখছে। আই তুমি রেডি হয়ে গেছো? একদম রেডি? তুমি একদম রেডি? ঘুরু ঘুরু করতে যাবে? আইকে আমি স্টকিংস পরিয়ে দিয়েছি, একটা হুডি পরিয়ে দিয়েছি, তাই না? আর এই হুডিটা ওই অর্পিতা আন্টি গিফট করেছিল যেখানে আমরা যাচ্ছি আজকে, তাই তো আই? চলো তাহলে আমরা চাই, চলো লেটস গো, লেটস গো, চলে যাই, চলে যাই। হে কি হাসি, এত হাসি তোমার, এত হাসি, তুমি ঘুরু ঘুরু করতে যাবে? ও ঘুরু ঘুরু করতে যেতে এত ভালোবাসি, এত ভালোবাসে, এত ভালোবাসে। চলো যাওয়া যাক, গাড়িতেই তো তুমি ঘুমিয়ে পড়বে। ঠিক লাগছে? খারাপ না, চলো ঠিক আছে, ক্যাজুয়াল টাইপের, কারণ কি বাইরে না এমনভাবে এখন ড্রেস চুজ করতে হচ্ছে, কারণ কি বাইরে আমাকে গাড়িতে ব্রেস্ট ফিডিং করাতে হবে, তো বেশি এমন কিছু ড্রেস পরা যাবে না, যেই ড্রেসগুলো তো অসুবিধা হবে, তো সবসময় চেষ্টা করি এরকম কিছু ড্রেস পরা যাতে খুব সুবিধা হয় আর কি। আমাদের এখানে গলুর ব্যাগ রেডি, আমাদের কোনো স্টাইলিশ কোনো ব্যাগ না, এখানে আমাদের এরকম, এখানে হিরক একদম রেডি হয়ে গেছে, আমরা অনেক দিন পর সাজুগুজু করে আজকে বেরোচ্ছি। এখন শীতকাল বলে আমরা সেরকম নিচে আসি না, কারণ কি নিচে ভীষণ হাওয়া চলে, তো অনেকদিন পর নিচে এসেছি, ভাবলাম আইকে নিয়ে কিছু ছবি তুলে নিই। হিরক যখন গাড়ি চালায় খুব মন দিয়ে গাড়ি চালাই, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি, যাওয়ার সময় যদি বক বক করতে থাকি প্রচণ্ড বকা খাই, তো হিরক ওইটাই বলছে যে ভয়েস ওভার পরে দিও, এখন কিন্তু বক বক করো না, কনসেন্ট্রেট করতে দাও। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় না বেশ ভালো লাগে, কারণ কি আহি না খুব ভালোভাবে ঘুমিয়ে পড়ে, গাড়ির মধ্যে উঠলেই না বাচ্চারা ঘুমিয়ে পড়ে, এটা একটা খুব ভালো দিক। আর বাচ্চাকে নিয়ে যাওয়ার আগে যদি বাচ্চার পেট ভরা থাকে না, ওরা কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়ে পড়ে, ওরা একদম ক্র্যাঙ্কি হয় না। তো আমার ওই জন্য আইকে বাইরে নিয়ে গেলে খুব একটা প্রবলেম হয় না। প্রথম ভাবতাম যে আমরা নিজেরা তো একদম লাফিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে যাই, কোনো প্রবলেম হয় না, কিন্তু ছোট বাচ্চাকে নিয়ে কী করে বাইরে যাব, বাইরে যাওয়া কি বন্ধ হয়ে গেল? অনেকেই মনে করে যে বাইরে কি করে ছোট বাচ্চাকে নিয়ে যাব, ছোট বাচ্চাকে কিন্তু বাইরে নিয়ে যাওয়া কোনো প্রবলেম নয়, কয়েকটা জিনিস শুধু মাথায় রাখতে হবে আর কিচ্ছু না। আর সব সময় এই বেবি ব্যাগটাকে ক্যারি করতে হবে, সে আমরা যাই ড্রেস আপ করি না কেন তার সাথে ওই বেবি ব্যাগটা থাকবে। তো আমরা এসে গেছি, আমরা একটা রাইস সেরিমনিতে আসছি, আমরা একটা খুব ভালো বন্ধুর ছেলের অন্নপ্রাশন, তো ওখানেই এসেছি। তো পুরো দিনটা ভীষণ কোঅপারেট করেছে আহি আমাদের সাথে, একদমই কান্নাকাটি করেনি। কি করছো তুমি? হ্যাঁ বেবিও করতে এসেছো? হ্যাঁ এই যে মিষ্টি লাগছে, ভীষণ এনাও 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 এনাও। বেলুনগুলো দেখছি শান্ত সিস্টেম।
আজ আমার ওই বন্ধুটাকে এত মিষ্টি লাগছিল না। আর আইকে কিন্তু আমি কোলে নিয়ে বসেই খাই। আমার আসলে অভ্যাস হয়ে গেছে আইকে কোলে নিয়ে বসে খাওয়া, কারণ বাড়িতেও অনেকবার খেয়েছি। তো আমরা এখন গাড়িতে একটু ডাইপারটা চেঞ্জ করে দিলাম, তারপর এবার যাব। তো আই দেখো ঘুমিয়েই আছে। তুমি ঘুরতে ভালোবাসো? হ্যাঁ কি হাসি, তুমি ঘুরতে ভালোবাসো? বাবা গেলে 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 গেলেটা যখনই কোনো বাইরে যাচ্ছি, মানে টয়লেটে যাচ্ছি, আও আও আও, মানে না মাম্মা যেও না, মাম্মা যেও না, তাই তো যাবো না, আমি এখানেই বসে থাকবো, কাজ করবো না। এবার আমরা শুতে যাই। এই দেখো আমাদের আহিসোনা এখন খেলছে। চলো আমরা এবার শুতে যাই। 10টা বেজে গেছে আর আইকে এখন মোটামুটি মানে শুয়ে পড়লে ওকে নিয়ে মোটামুটি ও 11টার মধ্যে ঘুমিয়ে পড়ে। ঘুমাতে যাবে না? চোখ তো অনেক বড় বড়। তুমি আইকে ঘুম পাড়াও। আই চোখগুলো দেখেছো? আই ঘুমিয়ে পড়বে তুমি, দেখি। এভাবে ঘুমাবে না, তুমি গল্প শোনাও, ও ঘুমিয়ে পড়বে। আচ্ছা, শুধু আদর করবে, কাজগুলো শুধু মা করবে আর বাবা শুধু আদর করবে। তোমাকে আমি আজকে টিউবলাইট আর ফ্যানের গল্প শোনাবো, ঠিক আছে? টিউবলাইট আর ফ্যানের গল্প শুনবে, কিভাবে ওদের মধ্যে বন্ধুত্ব হলো, শুনবে তুমি? এখন মায়ের দিকে তাকাবে, শুধু মায়ের দিকে তাকাবে। এখন স্টোরিতে কোনো ইন্টারেস্ট নেই। একটা সময় একটা বাড়িতে একটা টিউবলাইট ছিল, ঠিক আছে? তা সে একলাই থাকতো। আর একদিন কি করলো, যে বাড়ির মালিক ছিল সে একটা ফ্যান আনলো। এবার যখন নতুন ফ্যান আনলো তখন টিউবলাইট ভাবলো কি এবার বন্ধুত্ব হবে, হ্যাঁ না, এতদিন একলাই থাকতো। কিন্তু ফ্যানটা নয়, যখনই এলো সে এসে নিজের ঘ্যাম দেখাতে লাগলো কি আমি না কারোর সঙ্গে কথা বলবো না, আমি কারোর সঙ্গে মিশবো না। টিউবলাইট যতই তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় ফেসবুকে, সে অ্যাকসেপ্ট করে না। হ্যাঁ শোনো না, উল্টো পাল্টা। তারপরে তাকে ইনস্টাগ্রামেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, সেখানেও অ্যাকসেপ্ট করেনি, জানো, ফলো করলো, ফলো ব্যাকও করেনি, এরকম অবস্থা। তারপরে কি হলো, টিউবলাইটটা একটু মনটা খারাপ হয়ে গেল কি এটা তো হতে পারে না, আমি এতবার ওকে অ্যাপ্রোচ করছি, আমি জাস্ট বন্ধুত্ব করতে চাই, এতদিন আমি একলা থাকতাম। আরে শোনো তো গল্পটা, এটা বেস্ট সেলিং একটা গল্প। আজকে আমার কি মজা হচ্ছে, না সবসময় পাপার দিকে তাকিয়ে থাকে, আজকেও আমার দিকে তাকিয়ে আছে। তোমার গল্প শুনবে না জোর করে? আজকে তো তোমার পুরো তোমার দিকে আজকে পুরো 100% অ্যাটেনশন দিচ্ছি। কেন বুঝে গেছে না মাই সবকিছু। তুমি আমার কথা শুনবে না, আমার গল্প শুনবে না তুমি? এইভাবে আমাদের চলতেই থাকে, গল্প চলতেই থাকে। আজকে আমরা অনেকক্ষণ ধরে দুজনে মিলে ঘুম পাড়াচ্ছি। হীরক বলো কি অবস্থা? এখনো পর্যন্ত ঘুমের কোনো লক্ষণ নেই, এখনো পর্যন্ত কোনো সাইনও নেই। বড় বড় দুটো চোখ করে এখনো বসে আছে, শুধু খাচ্ছে আর গল্প করছে, আবার খাচ্ছে আবার গল্প করছে, বাট ঘুমানোর কোনো আজকে সাইন নেই। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করি। দাঁড়াও আবার কি প্রবলেম হয়েছে কিছু একটা। নাও চলো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে দিও, লাইক শেয়ার কমেন্টস সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর যদি ফেসবুকে দেখে থাকো পেজটা ফলো করতে ভুলো না। তোমরা খুব ভালো থেকো, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ এন্ড বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ, বাই বাই। আহি গুড নাইট বলো, গুড নাইট বলো, আহি সোনা গুড নাইট বলো, আহি গুড নাইট বলো। ওই দেখো গুড নাইট হয়ে গেল, ওটাই গুড নাইট। চলো গুড নাইট। তো আহি আজকে খুব ভালো করে ট্রাভেল করেছে। তো এটা একটা অন্য দিনের ভিডিও, যেদিন আমরা আহিকে নিয়ে বেরিয়েছি। তো এরকমভাবে আমরা অনেকবারই আহিকে নিয়ে প্রচুর ঘুরতে বেরিয়েছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কত হ্যাপি থাকে বাইরে বেরোলে। ম্যাক্সিমাম টাইম গাড়িতে ঘুমিয়ে পড়ে, বাট আজকে গাড়িতে একদম ঘুমায়নি, শুধু আকাশ দেখছে, আলো দেখছে। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক দিয়ে দিও, কমেন্ট করে অবশ্যই জানিও কীরকম লাগছে আহির সাথে ভিডিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। স্মাইল উইথ আস যে পেজটা আছে সেটা ফলো করতে ভুলো না। আর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। টাটা করে দাও আহি, টাটা করে দাও আহি, গুড ইভিনিং আহি, টাটা করে দাও।